সময় খবর পেয়েছি যে আমাদের এটা হলো বায়তুল আমান এলাকা, ওইখানে একটা বাল্যবিবাহ হচ্ছে। তার প্রেক্ষিতে ওখানে গিয়েছি। যাওয়ার পরে যেটা জানতে পারলাম যে মেয়ের বয়স 18 হয়নি। তো একটা জাল জন্ম নিবন্ধন করা হয়েছে। আমাদের পরীক্ষায় ওটা ধরা পড়েছে যে জন্ম নিবন্ধনটা জাল। সেটার প্রেক্ষিতে আমরা খোঁজখবর নিলাম যে আসলে এটা কীভাবে বিয়ে হয়েছে। তখন জানতে পারি যে আমাদের যে কাজী কামরুল হাসান আছেন, ওনার এখানে এটা নিবন্ধন হয়েছে এবং এটা 12 জুন নিবন্ধন হয়েছে বিয়েটা। তো একটা জাল জন্ম নিবন্ধন দিয়ে কীভাবে ওনারা বিয়েটা রেজিস্ট্রি করলেন, এটা খোঁজ নিতে এসে এখানে আমরা এখানে গার্ডিয়ানদের সাথে কথা বলে যেটা জানলাম যে তারা আগে আরেক কাজের সাথে কথা বলেছে। সেই কাজে এই মেয়ের বয়স হয়নি বলে তারা বিয়ে করাতে অস্বীকৃতি জানিয়েছে। তারপরে তারা এই কাজের সাথে যোগাযোগ করেছে এবং উনি এই বিয়েটা রেজিস্ট্রি করেছেন এবং তার প্রেক্ষিতে আমরা এখানে এসেছি। আসার পরে ওনাকে পাওয়ার পরে এখন আমরা মোবাইল কোর্টে বাল্যবিবাহ নিরোধ আইনে 11 ধারা অনুযায়ী তাকে 50,000 টাকা অর্থদণ্ড করেছে। রিট করেছেন। ওই রিটে ওনার যে নিবন্ধনটা, এটা উনি স্ট্যাটাসকো পেয়েছেন এবং এই স্ট্যাটাসকোর মেয়াদ হলো 8 জুন 2025 পর্যন্ত আছে এবং এরপরে আরও 6 মাস এক্সটেন্ড করা হয়েছে, যেটার এখনও আমরা রায় দেখতে পাইনি। তবে অ্যাডভোকেটের একটা নোটিশ আমরা পেয়েছি। তো এটা যেহেতু উচ্চতর আদালতের বিষয়, এখানে উচ্চতর আদালত সিদ্ধান্ত নেবে যে ওনার নিবন্ধনটা রাখবে কি রাখবে না। আর এটার বিষয়ে আমরা যে আজকে পেলাম যে উনি বাল্য বিবাহ নিবন্ধন করছেন, এটার প্রেক্ষিতে আমরা জেলা রেজিস্ট্রার বরাবর একটা চিঠি দিব এবং সেই চিঠির প্রেক্ষিতে ওনার বিরুদ্ধে জেলা নিবন্ধকের কার্যালয় থেকে ব্যবস্থা গ্রহণ করা হবে।